নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে যদি আপনাদের কয়েকটা পাউরুটি থাকে তাহলে রেসিপিটা আপনাদের জন্য। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। দেখুন তাহলে। প্রথমে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা একটু কেটে নেব। পাউরুটির চারিপাশটা কেটে আমি সাদা অংশটা বের করে নেব। এরপরে আমি পাউরুটির যে রোলটা তৈরি করব, এই রোলের জন্য আমি পুর তৈরি করে নেব। প্রথমেই আমি নিয়ে নেব 4 চামচ সয়াবিন। সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ গাজর কুচি। গাজরটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগানো। এরপরে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাউরুটির এই রোলটা আমি একটু নিরামিষভাবেই করছি। আপনারা চাইলে এই পুরের মধ্যে আপনারা চিকেনও দিয়ে দিতে পারেন। দেখুন সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা একটু জল দিয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নেব কোট করে নেওয়ার জন্য। মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এক সাইডে রেখে দিয়ে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা এইভাবে একটু বেলে নিতে হবে। হালকা একটু জলের ছিটা দিয়ে একটু বেলে নিতে হবে। দেখুন পাউরুটিটা আমি বেলে নিয়েছি। এর মাঝখানে আমি এইভাবে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এইভাবে রোলের মতো একটু মুড়িয়ে নেব। একটু সাবধানভাবে করতে হবে, তা না হলে কিন্তু পাউরুটিটা ভেঙে যেতে পারে। দেখুন একটা রোল আমি তৈরি করে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ঠিক এইভাবেই একটু আলতোভাবে পাউরুটিটা এইভাবে রোলের মতো করে নিতে হবে। এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে একটু এই রোলটা কোট করে নেব। ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে এরপরে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা আইসক্রিম স্টিক নিয়েছি। আইসক্রিমের স্টিকটা একটু এই রোলের মধ্যে এইভাবে একটু দিয়ে দেব। এতে করে এই রোলটা ধরতে একটু সুবিধা হবে, দেখতে একটু ভালো লাগবে। দেখুন একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। দেখুন সব কয়টা রোল আমি তৈরি করে নিয়েছি। গ্যাসের চুলায় আমি আগে থেকে প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি রোলগুলো একে একে করে ভেজে নেব। রোলগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে।
গ্যাসের চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু রোলগুলো একদমই পুড়ে যাবে, ভেতর পর্যন্ত ভাজা হবে না। তাই গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ধৈর্য সহকারে রোলগুলো একটু ভেজে তুলে নিতে হবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না, এইভাবে যদি মুখরোচক খাবার বাচ্চাদের সামনে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা একদম খুশি হয়ে যায় আর আনন্দ সহকারে ঝটপট খেয়ে নেয়। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি সমস্ত রোলগুলো ভেজে তুলে নেব। আশা করছি রোলের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।